নমস্কার বন্ধুরা। বন্ধুরা আজকে ডিবিডি লিঙ্ক সম্পর্কে জানবো। তো বন্ধুরা ডিবিডি লিঙ্ক সম্পর্কে জানবো। তো ডিবিডি লিঙ্কের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। তো বন্ধুরা এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারটা কি? তো বন্ধুরা দেখুন এখন বিভিন্ন হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের প্রচুর প্রকল্প আছে যেগুলো বন্ধুরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বন্ধুরা টাকা দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে কি ইয়ে ব্যাংকের সাথে যে আধার কার্ডে আর কি ডিবিডি লিঙ্ক হয়ে থাকবে, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট বেস করে ঠিক আছে হচ্ছে আপনার টাকা হচ্ছে অ্যাকাউন্টে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা যেমন হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি এবং হচ্ছে যে স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ। তো এই এরকমই হচ্ছে কিছু স্কলারশিপ এবং কিছু হচ্ছে গিয়ে যোজনা আছে যেগুলোর টাকা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট মানে আপনার আধার কার্ডের সাথে হচ্ছে গিয়ে ডিবিডি লিঙ্ক হয়ে আছে কিনা আপনারা কীভাবে দেখবেন? তো সেক্ষেত্রে দেখার জন্য প্রথম আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন। আসার পর দেখুন এখানে ডকুমেন্টসগুলো একটা অপশন আছে, এখানে আসার পরে আধার পার ইউআইডিআই যে অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনারা এই অপশন ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন বন্ধুরা এখানে সিটিজেন বলে একটা অপশন আছে, সিটিজেন অপশন আপনারা ক্লিক করবেন, সিটিজেন কর্নার। তো সিটিজেন কর্নার পর ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে সিটিজেন ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক স্ট্যাটাস। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আধার কার্ডের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। দেখুন বন্ধুরা এখানে ডাউনলোড অপশনে মারলে দেখুন সেম একই অপশন, একই হচ্ছে কি ওয়েবসাইট। তো এখানে এসে প্রথমে বন্ধুরা এখানে আপনারা দেখুন নিচের দিকে অপশন আছে, তো এটা দেখুন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনাদের হচ্ছে আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে বন্ধুরা আপনারা ক্যাপচার কোড দেবেন, দিয়ে বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনার ওটিপি ঘরে দিয়ে দেবেন, দিয়ে বন্ধুরা আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা লগ ইন অপশনে ক্লিক করলে এখানে দেখুন লগ ইন অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে। এখানে আপনাদের ফটো এখানে শো হবে, তারপর সিম আপনার নিচের দিকে আসবেন। দেখুন বন্ধুরা এখানে আসার পর দেখুন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে এই অপশন আছে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে লেখা আছে কংগ্রেচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন হচ্ছে ডান বলে লেখা আছে। এখানে আধার নাম্বার লাস্ট 4টে সংখ্যা দেখা হবে এবং হচ্ছে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং দেখুন লাস্ট হচ্ছে কি আপডেট হয়েছিল 25/8/2016। তো বন্ধুরা এই ব্যাংকের সাথে বন্ধুরা ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো দেখুন বন্ধুরা যাদের হচ্ছে ডিবিটি লিঙ্ক নেই, আপনারা হচ্ছে ডিবিটি লিঙ্ক আছে দেখলেন, ঠিক আছে, অ্যাক্টিভ আছে দেখলেন, যাদের হচ্ছে ডিবিটি লিঙ্ক নেই তো তাদের ক্ষেত্রে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন? তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে দেখুন ব্যাকগ্রাউন্ড অন আদার সেন্ডিং অন এনপিসিআই ম্যাপার বলে লেখা যে অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে দেখুন বন্ধুরা 3টে ফর্ম আসবে। তো 3টে ফর্ম বলতে দেখুন প্রথম 2টো ফর্ম কী কী নিয়মগুলো সেগুলো লেখা আছে এবং লাস্টের ফর্মটা দেখুন এই লাস্টের এই ফর্মটা আপনাকে হচ্ছে প্রিন্ট আউট করতে হবে। করার পর প্রথম আপনার হচ্ছে ব্যাংকের নেম, এই ব্রাঞ্চের নাম, তারপর হচ্ছে ব্যাংকের নাম, এখানে হচ্ছে আপনার ডেট দিয়ে দিতে হবে, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নেম এখানে দিতে পারে। তো তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনারা হচ্ছে এখানে সই করে দেবেন এবং এই অপশনেও আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা এই যে অপশনটা আছে এখানে এটা সম্পূর্ণটা হচ্ছে ব্যাংকের যে আইএন নাম্বার এগুলো হচ্ছে ব্যাংক থেকে ফিল আপ করবে, এগুলো আপনার কিছু করার দরকার নেই। আপনার সিস্টেম নিচের দিকে আসবেন, আসার পর দেখুন বন্ধুরা ইওর ফেথফুলি বলে অপশন, এখানে হচ্ছে আপনার সিগনেচার কি যারা সিগনেচার করতে পারেন তাদের হচ্ছে কি টিপছাপ দিয়ে দেবেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং হচ্ছে কপি অফ আধার। এর সাথে বন্ধুরা আপনাদের আধার কার্ডের কপি দিতে হবে। এই ফর্মটা এবং আধার কার্ডের কপি নিয়ে হচ্ছে আপনাদের ব্যাংকের ম্যানেজারের কাছে দিতে হবে, দিলে বন্ধুরা আপনাদের ডিবিটি লিঙ্ক করিয়ে দেবে। এটা একটা ছিল আছে ছোট্ট ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।